দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, আমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন সৈনিকের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়াকে ব্যাখ্যা করতে গেলে সেটা অল্প কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি ছিলেন এই দেশের জাতিবাদী রাজনীতির ঐক্যের প্রতীক। তিনি ছিলেন আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একজন সৈনিক। তিনি ছিলেন দিল্লির আধিপত্যের বিরুদ্ধে এক কণ্ঠস্বর। বিবিসির প্রতিবেদনে আমরা দেখলাম তাকে বলা হয়েছে গৃহবধূ থেকে রাজনৈতিক নেত্রী বা গৃহবধূ থেকে একজন প্রধানমন্ত্রী। আমি সেটা মনে করি না। তিনি ছিলেন একজন সৈনিকের স্ত্রী, তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। তিনি এমন একজন সৈনিকের স্ত্রী ছিলেন, তিনি এমন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ছিলেন যে মুক্তিযোদ্ধা এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সেই সাথে এই দেশে যখন একটা সময়ে কথা বলার অধিকার ছিল না, যখন কর্তৃত্ববাদ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই কায়েমের প্রেক্ষিতে কতিপয় সেনা সদস্য বা সেনা অফিসারের কুয়ের মাধ্যমে সেই শাসকের যখন পতন ঘটার পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেই সৈনিককে মুক্ত করা হয়। তিনি এই দেশের হাল ধরেছিলেন, এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আরো দেখতে পাই তিনি এই দেশের নেতৃত্বে যাওয়ার পরে এই দেশের মানুষকে কথা বলার সুযোগ করে দিতে গিয়ে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করতে গিয়ে, বাংলাদেশের জাতিবাদী রাজনীতি প্রবর্তন করতে গিয়ে তিনি সেই সাবেক কর্তৃত্ববাদী সরকারের প্রেসিডেন্টের কন্যাকে তিনি এই দেশে রাজনীতি করার জন্য নিয়ে এসেছিলেন। নিয়ে আসার কিছুদিনের মধ্যেই তিনি একটি সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন। আমরা দেখেছি সেই সময়ে মানুষের কান্না, জেনারেল জিয়ার জন্য যে কান্না, সেই কান্না আমরা দেখেছি। প্রেসিডেন্ট জিয়ার জন্য কান্না আমরা দেখেছি। তারপর থেকে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের প্রাথমিক সদস্য পদ নেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে যদি আমরা গৃহবধূ হিসেবে চিন্তা করি সেটা ভুল হবে। তিনি ছিলেন একজন সৈনিকের স্ত্রী, তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, যার স্বামী যুদ্ধে গিয়েছেন, যার স্বামী সৈনিক হয়েছিলেন, যার স্বামী এই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে বা রাজনৈতিক শিক্ষা সম্পর্কে আমাদের ভুল ধারণা পোষণ করা সঠিক হবে না। তিনি এই দেশে রাজনীতিতে এসে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন এবং সেই দলের চেয়ারপারসন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আপোষহীনভাবে রাজনীতি করেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তিনি দিল্লির আধিপত্যের কাছে কখনো মাথা নত করেন নাই এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত তার বিরুদ্ধে সবসময় চলমান ছিল। আমরা দেখেছি তাকে অনেক সময় ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, কিন্তু তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন নাই।
তিনি রাজনৈতিকভাবে সেই বিষয়গুলি সমাধান করার চেষ্টা করেছেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে নিজ দলের দুর্নীতিবাজ নেতাকর্মীদেরকেই বা সন্ত্রাসী বাহিনীদেরকেই তিনি জেলে পুরেছিলেন। তার ব্যক্তিত্ব এতটাই অটুট ছিল, তাকে কখনো নমনীয় হতে দেখা যায় এবং নীতি নৈতিকতার প্রশ্নে এবং সেই চৈতন্যে তিনি কখনো আপোষ করেননি। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে জালেম সরকাররা মামলা দেওয়া ছাড়াও 2010 সালে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। তিনি এক কাপড়ে বাড়ি থেকে বের হয়েছেন। এর মধ্যে তার কনিষ্ঠ পুত্র মৃত্যুবরণ করেছেন। তিনি হচ্ছেন একজন চিরায়ত মজলুম মা। তিনি এই দেশের মজলুম মাদের প্রতীক হয়ে আমাদের মাঝে থাকবেন। তিনি মজলুম হয়েছেন, কিন্তু এই দেশের মানুষকে কখনো তিনি ত্যাগ করেননি। তিনি এই দেশেই অবস্থান করেছেন, এই দেশেই বসবাস করেছেন, মামলা রয়েছেন, জেলে গিয়েছেন, কারাবন্দী হয়েছেন, নজরবন্দী হয়েছেন। সবকিছু পরেও এই মাটিকেই তিনি আঁকড়ে ধরেছেন। এই জন্য আমরা বেগম খালেদা জিয়াকে জাতিবাদী রাজনীতির ঐক্যের প্রতীক হিসাবে মনে করছি। তাকে ব্যক্তিগতভাবে এমন আক্রমণ করা হয়েছে, তাকে গৃহহীন বানানো হয়েছে, বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি, সুচিকিৎসার সুযোগ দেওয়া হয়নি এবং তিলে তিলে তৎকালীন কর্তৃত্ববাদী সরকার তাকে বিশ্বাস করে দিয়েছে। আশার কথা হচ্ছে তার জীবদ্দশাতে সেই কর্তৃত্ববাদী সরকার পলায়ন করেছে এই দেশের জনগণের অভ্যুত্থানের মুখে। কর্তৃত্ববাদী সরকারের পলায়নের পরে সকল মামলা থেকে খালাস পেয়েছেন। আদালতের দৃষ্টিতে প্রমাণিত হয়েছে তিনি নির্দোষ ছিলেন। তাকে অযথা হয়রানি করা হয়েছে, তাকে মজলুম করে রাখা হয়েছে। পরবর্তীকালে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকার তাকে ভিভিআইপি মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে ঘোষণা করেছেন। সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। দল মত নির্বিশেষে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তিনি আমাদের ঐক্যের প্রতীক। তিনি দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। তিনি যাতে বেহেশতের সর্বোচ্চ মুকামে পৌঁছতে পারেন, সেই জন্য আমরা অন্তর থেকে দোয়া করি। দেখা যাচ্ছে যে তাকে তার স্বামীর পাশে কবর দেওয়ার একটা প্রক্রিয়া করছে। সরকারের এই সিদ্ধান্তকেও আমরা সাধুবাদ জানাই। আমরা এই যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে দৃঢ় চৈতন্য, সেই চৈতন্যকে ধারণ করব। ধারণ করে আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ব। আমরা এই দেশের জাতিবাদী চৈতন্যকে সুসংহত করব। এই ধরনের শপথ নিয়ে আমরা যে শোকগ্রস্ত হয়েছি, সেই শোককে আমরা শক্তিতে পরিণত করবো ইনশাল্লাহ।